মানুষ চাইলে এমন কোনো কাজ নেই যে সেটা করতে পারে না বা সেটা করতে পারবে না। মানুষ চাইলে সবকিছুই করতে পারে, তাই না? শুধু সময়ের অপেক্ষা, তাহলেই তো সবকিছু হয়ে যায়। আসলে ধৈর্য ধরলে নাকি সবকিছুই ভালো হয়। আর ধৈর্য ধরলে জিনিসটা করলে নাকি অনেক সেটার ফল নাকি ভালো হয়। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আমিও তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। তাই তো আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আশা করছি আমার ভিডিও আপনাদেরকে অনেক ভালো লাগে, এই জন্য আপনারা আমার ভিডিও দেখেন। তো শুরুতেই দেখতে পাচ্ছেন হচ্ছে আমি একটা ব্লাউজ পিস, এটা হচ্ছে যে ব্লাউজ পিস ছিল সাদা কালার, তার উপরে আমি মাল্টি কালার সুতা দিয়ে কাজ করেছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা একটা ছিল তো অল্প, এই জন্য আমি বাসায় ইস্ত্রিটা করে নিয়েছি, বাহিরে আর দেইনি। তো হচ্ছে মার দেওয়ার আগে হচ্ছে সেলাইটা করার পরে আমি একটু ইস্ত্রি করে নিছি, তারপর হচ্ছে ওর উপরে পুঁথি বসাবো। এই কারণ আর পুঁথি বসানোর পর তো সেভাবে তো আর আসলে ইস্ত্রিটা করা যাবে না, কাজটা তো বসবে না। তো তারপরে ইস্ত্রি করা শেষ হয়ে গেলে আমি আবার যে কর্মীদেরকে হচ্ছে করতে দিছিলাম তাদেরকে আবার পাঠিয়ে দিছি, ওরা আবার হচ্ছে পুঁথি বসায় আবার দিয়ে যাবে, তারপরে আয়রন করে হচ্ছে যে আমি আবার পাঠিয়ে দিব। তো যাই হোক, কথা বলতে বলতে আবার চলে আসলাম অন্য একটা কাজ নিয়ে, কুশি কাটার কাজ। আসলে যে রাঁধে সে নাকি চুলো বাঁধে। আসলে মেয়েরা সব কিছুই করতে পারে চাইলে, তাই না? শুধু একটু সময়ের অপেক্ষা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে রান্নার কাজটা হয়ে গেছে, কর্মীকে করতে দিয়েছিলাম সেটা দিয়ে গেছে, সেটাতে আমি এখন কুরুশের কাজ করতেছি। তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল অফ হোয়াইট কালার, তার উপরে হচ্ছে হালকা গোলাপি আর সাদা শেড সুতা ছিল। আর বর্ডারে সাইড দিয়ে আমি কুশি কাটা যে কাজটা করেছি মূলত সেটা হচ্ছে হালকা গোলাপি কালার, শুধু এক কালার দিয়েই করেছি। বাহিরে পুরো বর্ডারটা আমি এক কালার দিয়েই করেছি, আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন। আর কুশি কাটার কাজ যদি কেউ শিখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি শুরুর থেকে ভিডিওটা দিতে পারিনি, তো চেষ্টা করব শুরুর থেকে ভিডিওটা দেওয়ার। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটা করতেছিলাম। তো কাজ করতে করতে চলে আসলাম হচ্ছে পাশের বাসার আমার হচ্ছে যে সম্পর্কে ননদের স্বামী হয়, সে খাবে হচ্ছে চাল ভাজা মাখা, এই আর কি করতেছে যে ভাবিদের হাতে চাল ভাজা মাখা খাবো। তো কি আর করা, যে কথা সেই কাজ। নতুন জামাই তাকে তো খাওয়াতেই হবে। তারপরে হচ্ছে চাল ভাজা, আমার ছোট যা চাল ভাজছে, আর তারপরে হচ্ছে আমি হচ্ছে চালটা মাখাচ্ছি। এত মজা হয়েছে কি বলবো, বলার মতো না। দেখতে কতটা সুন্দর লাগতেছে, তাই না? তো আসলে একসাথে অনেকগুলো জিনিস করলে নাকি ভালো লাগে। তো চাল ভাজা প্রায় হচ্ছে মাখামাখি করে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে আর সবাই মিলে এক জায়গায় করে এগুলো মাখামাখি খাওয়ার মজাই তো আলাদা, তাই না? খুব ভালো লাগে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে এগুলো, বিশেষ করে মাখামাখি যেটা বলেন না কেন, মুড়ি মাখা, চানাচুর মাখা বা চাল ভাজা মাখা, এগুলো খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার আপনার সাথে চলে আসলাম। আমি হচ্ছে কয়েকটা ড্রেস হয়ে গেছে, তো সেগুলো এখনও ওয়াশ করা হয়নি, ইস্ত্রি করা হয়নি, কিছুই করা হয়নি, শুধু কর্মী দিয়ে গেছে। এই কারণে একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, কি আর করব। তো এটা ছিল হচ্ছে গুজরাটি কাজ, এটা তো আমি হচ্ছে এর আগেও আঁকানোটা দেখাই দিছি, গুজরাটি এটা তো আমি আঁকাইছি। আর এটা হচ্ছে এই তো যে এটা আমি করলাম কুরুশ দিয়ে, সেটারও ওড়না ছিল হচ্ছে চারুপাশে ওড়নাটার কাজ করে দিয়েছি। কেমন হয়েছে প্লিজ আপনারা একটু কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে একটা লাইক তো দিয়ে যাবেন। তো দেখেন কাজগুলো এত ভালো। আর আরেকটা কথা বলার ছিল, এটা হচ্ছে ডিএমসি সুতা ছিল, এটা কিন্তু সুন্দরী লাচ্ছি সুতা ছিল না, যার কারণে এটা সেলাইটা এত ফিনিশিং। আর কি বলবো, যে ডিএমসি সুতাতে কাজ করলে আসলে অনেক ভালো হয় আর অনেক ফিনিশিং আসে। যারা এখনও করেননি তারা একবারের জন্য হলেও ডিএমসি সুতা দিয়ে কাজ করে দেখবেন যে কতটা ফিনিশিং আসে। আর ডিএমসি সুতাতে একটু খরচ বেশি পড়ে, কিন্তু এটার মানটা অনেক ভালো। আর ডিএমসি সুতা একটু দেখে শুনে কিনবেন, ডিএমসি সুতাটার কিন্তু রং উঠে যায়। আমার এই জামাতে একটুখানি রং লেগে গেছিলো, বাট সেটা কোনো ব্যাপার না, আমি হচ্ছে ওয়াশ করার পরে একটু ইয়ে দিয়ে আমি তুলে নিছি ওটা।
তো তারপরে তো আমার হচ্ছে যে বিজনেসের কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি, থ্রি পিসের কালেকশন কিছু। আসলে সময় হয় না, সারাদিন এত ব্যস্ত থাকি, তো কিভাবে এত কাজ আপনাদের সাথে শেয়ার করি। বাচ্চা সামলান, সংসার সামলান, তারপরেও যে আমরা মেয়েরা যে এরকম একটা উদ্যোগ নিয়েছি যে নিজে কিছু করব বা নিজে কিছু করার মতো একটা কাজ থাকবে, সারাদিন ঘরে বসে তো কাজ করতে পারবো, বাহিরে তো কোথাও যেতে হচ্ছে না। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে বাইরে তো কোথাও যেতে হচ্ছে না, আমাদের বাসায় বসে আমরা করতে পারতেছি। তাহলে এত চিন্তা নাই, এত প্যারা কিসের, তাই না? তো বাসায় বসে কাজ করলে তো সেগুলো সব তো যেটা সেটা যে কাজই হোক না কেন সেটা তো সবাই করতে দিতে চায়, তাই না? যে বাহিরে বের হতে হচ্ছে না বা বাচ্চাকে রেখে কোথাও যাইতে হচ্ছে না, এটা তো বাসার মধ্যে থেকেই কাজ করা যাচ্ছে, তাই না? তারপরে একটা হচ্ছে নকশি কাঁথার হচ্ছে অর্ডার ছিল, সেটাও হচ্ছে নিজেই কাঁথাটা পেরে নিলাম। মানে এক পাশে ছিল প্রিন্টের শাড়ি, আরেক পাশে ছিল এক কালার। আসলে নকশি কাঁথাও আমি সেল করে থাকি, আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন। তারপরে হচ্ছে জামা আরও কিছু কাপড় আনছি, তো সেগুলোতে হচ্ছে আঁকাবো। তো আমার গলার ইয়েটা হচ্ছে আসলে এক এক ডিজাইনের এক এক গলা, তো কখনো কখনো অনেক সময় হাতে হয় না, আঁকা বাঁকা হয়ে যায়। আর আমি হচ্ছে হাতে বেশি হচ্ছে কাপড় আঁকা, আমাকে খুব ভালো লাগে হাতে আঁকাইতে। তো এই কারণে হচ্ছে কাগজটা কেটে আমি ভালো করে হচ্ছে একটা মাপ দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।